নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড। আর নিজের মাথা রক্ষার জন্য পুলিশ ফাইল মাথায় দেবে না, আর নিজেদের রক্ষা করার জন্য পুলিশ টেবিলের নিচে যাবে না। 9 দিন, মাত্র 9 দিন হয়েছে একটা সরকারের। সরকার বদল হয়েছে, পুলিশেরও বদল হয়েছে। আগে পুলিশকে মার খেতে হতো, এই ভোটের আগে পর্যন্ত পুলিশকে মার খেতে হয়েছে। পুলিশের এসআইকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। সেই পুলিশ আর এই পুলিশের আকাশ পাতাল পার্থক্য। 15 বছর ধরে পুলিশকে বিভিন্ন জটিলতার মধ্যে যেতে হয়েছে। খুলে আম ব্যবস্থা নেওয়ার, অর্থাৎ আইনি ব্যবস্থা নেওয়ার, আইন পদক্ষেপে আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কোনো স্বাধীনতা ছিল না। বারবার অভিযোগ উঠেছে, আমরাও দেখেছি। কিন্তু সেই পুলিশ আর এই পুলিশে আকাশ পাতাল পার্থক্য। কি প্রবলেম ছিল? একটা পাড়ায় ABCD 4টে দাদা। এবার এ দাদার লোকজনকে ধরতে গেলে পুলিশ ভয় পেত যে এ দাদা চাকরি না খেয়ে নেন, বদলি না করে দেন। বি দাদা এ দাদার লোককে, বি দাদার লোকজন অপরাধ করেনি, এ দাদার লোকজন করেছে। এবার এ দাদা নামে নালিশ করছে বি দাদা, কিন্তু করা যাবে না, ধরা যাবে না। সি দাদা নালিশ করছেন বি দাদার বিরুদ্ধে যে বি দাদার লোকজন অপরাধ করছে, কিন্তু ধরা যাবে না। এই 4 দাদা, পাড়ায় পাড়ায় 4 দাদারা কে কখন পুলিশের চাকরি খেয়ে নেবেন, কে কখন পুলিশের বদলি হয়ে যাবেন, ভয়ে থাকতো পুলিশ। আর তার সঙ্গে পড়ে 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 মার খেতে হতো। লাঠির বাড়ি, বাঁশের বাড়ি, ইটের বাড়ি সব খেতে হতো, এমনকি গুলি। আপনাদের মনে আছে খিদিরপুরে এক পুলিশ অফিসারের গুলির লেগে মৃত্যু হলো, প্রাণ দিতে হলো পুলিশকে। এই অবস্থায় আমরা দেখলাম রবিবার পার্ক সার্কাসে পুলিশ যদি পদক্ষেপ করে তাহলে পুলিশ কি না পারে। বেআইনি নির্মাণ, মামার বাড়ির আবদার। বেআইনি নির্মাণ হয়ে গেছে শহরের বিভিন্ন জায়গায়। হাওড়ায় উদাহরণ দিচ্ছি, 600টা বাড়ি চিহ্নিত করা হয়েছে যেগুলো বেআইনি। কোনোটা দোতলা অনুমতি রয়েছে, উঠে গেছে 5 তলা, কোনোটার অনুমতিই নেই। এরকম 600টা বাড়ি তিলজলায় বেআইনি নির্মাণে ভর্তি। সেই বেআইনি নির্মাণ ভাঙছে প্রশাসন, বুলডোজার। হাইকোর্টের নির্দেশ, তার সঙ্গে ভাঙা যাবে না, আর তার জন্য অবরোধ। রবিবার, যদিও রবিবার, কিন্তু তার উপরে আবার পুলিশ অনুরোধ করেছে অবরোধটা উঠিয়ে দিন, বিক্ষোভটা সরিয়ে নিন। শুরু হয়ে গেল ঈদ বৃষ্টি। অত সহজ নয় এখন আর সেই পুলিশ নেই যে ঈদ বৃষ্টি মাথা চাপা দেওয়ার জন্য ঢাল ব্যবহার করবে পুলিশ, পিছু হটবে পুলিশ, পালিয়ে যাবে পুলিশ। ইটে পাথরের ঘায়ে 5 মিনিট লেগেছিল গতকাল, 5 মিনিট লেগেছিল পুলিশের। 5 মিনিটে সাফ, এলাকা একেবারে খালি। এই পুলিশ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন ভয় পাবে না। কড়া বার্তা দিয়েছেন নতুন সরকারের। পার্ক সার্কাসে যেটা হয়েছে, আজকেই শুভেন্দু অধিকারী গিয়েছিলেন পার্ক সার্কাসে। তিনি বলেছেন বেআইনি নির্মাণ এবং এই সমস্ত ক্ষেত্রে ধর্মীয় কোনো প্রতিবাদ, বিক্ষোভ, ভাঙচুর, সরকারি সম্পত্তি এসব টলারেট করা যাবে না। পুলিশ পেটানোর দিন শেষ বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিবাদের নামে তাণ্ডব বরদাস্ত নয়, পুলিশের ভয় আউট। এখন থেকে শাসকের আইন নয়, আইনের শাসন চলবে, স্পষ্টই এর আগে করে দিয়েছিলেন। তো হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আর আমাদের যে এন্টায়ার ফোর্স কালকে এত ভালো কাজ করেছেন, বড় ল অ্যান্ড অর্ডার ক্যাজুয়ালিটির হাত থেকে মানুষজনকে বাঁচিয়েছেন, তাদেরকেও আমি সাপোর্ট দিতে এসেছিলাম। আপনারা কাজ করবেন ভয়মুক্ত হয়ে।
আপনাদের হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার আপনাদের সাথে আছে। এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। এবার একেবারে পুলিশকে দেখা গেল, পুলিশ যদি আইন মেনে পদক্ষেপ করার স্বাধীনতা পায়, রং দল নির্বিশেষে সবাইকে টাইট দিতে পারে এই পুলিশই, এবং সেটাই তো প্রয়োজন। তবেই তো মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন, স্বস্তিতে বসবাস করতে পারবেন তার নিজের রাজ্যে, তার নিজের বাংলায়। সেটা দেখিয়েছে এই পুলিশ শুক্রবার আসানসোলে। ধর্মীয় স্থানে মাইক বিধি কি, সেই প্রচারে গিয়ে আক্রান্ত উর্দিধারী। এবার ধর্ম বর্ণ নির্বিশেষে মাইক বিধি। আজকে আমি যেখানে থাকি সেখানে কান পাতা দায়, 12 মাসে 13 পার্বণ, 13টা মেলা। এদিকে পেছন দিকে, মেলার পেছন দিকে হয়তো 6 কিলোমিটার মাইক বাজছে, চোঙা বাজছে, আর সামনের দিকে 6 কিলোমিটার চোঙা বাজছে। আপনাকে গান শুনতেই হবে, আপনাকে অ্যানাউন্সমেন্ট শুনতেই হবে, আপনাকে ঘোষণা শুনতেই হবে। কিছু তো বলতে পারবেন না। দোকানে যাবেন, দোকানদারের সঙ্গে কথা বলতে পারবেন না, দোকানদার আপনার কথা শুনতে পারবেন না, আপনি দোকানদারের কথা শুনতে পারবেন না, কিন্তু কিছু বলা যাবে না। বিরাট বিরাট দাদা হয়ে গেছেন সব। পুলিশকে বললেও কিছুই পদক্ষেপ নেই, কারণ পুলিশ তো বিভ্রান্তির মধ্যে, ভয়ের মধ্যে। পুলিশকেও না মার খেতে হয়। আর এবার এই সরকার এসে মাইক বিধি নির্দিষ্ট করে দিয়েছে, আর সেই প্রচারে গিয়ে পুলিশ আক্রান্ত, পুলিশকে মার খেতে হয়েছে। জাহাঙ্গীর মহল্লায় তুলকালাম পরিস্থিতি, পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর, সেখানেও লাঠি চালিয়ে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে নিমেষের মধ্যে রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে, এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে, সব দুষ্কৃতীদের, তাণ্ডবকারীদের ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং পুলিশের কাছে সাফ বার্তা চলে গেছে, কোনোভাবেই অপরাধ বরদাস্ত নয়। পুলিশ তার উর্দির, তার ইউনিফর্মের ঠিকঠাক বিচার করবে। এবার এই পুলিশের ছবি এই কয়েকদিন আমরা দেখলাম। আর সেই পুলিশ কি ছিল? আলিপুর থানায় টেবিলের নিচে লুকিয়ে গিয়েছিল এই তৃণমূলের আমলে। এই তৃণমূল 2026-এ চলে গেল, তা সেই সরকারের আমলেই। 2-3টে উদাহরণ দিই। 2023-এ আপনাদের মনে করিয়ে দিই, ছবির মাধ্যমে উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কিশোরীর জন্য বিচার চেয়ে প্রতিবাদ বিক্ষোভ, আর সেখানে পুলিশ কর্মীদেরকে দেখুন ফেলে ফেলে পিটিয়ে মারছে দুষ্কৃতীরা। এভাবেই পুলিশকে মার খেতে হয়েছিল, কারণ সরকারের নির্দিষ্ট কোন রকম দিশা পুলিশের কাছে ছিল না। কোন মাস্তান, কোন দাদা, কোন অপরাধী, কোন দুষ্কৃতী পুলিশকে বদলি করে দেবে, পুলিশকে শাস্তি দেবে, পুলিশকে মারবে, আর এইভাবেই পড়ে পড়ে মার খেতে হয়েছিল। আরজি করে ওই রকম ধর্ষণ নক্কারজনক, তারপরে খুন, তারপরে 14 আগস্ট 2024 যখন গোটা বাংলার রাস্তায় নামলেন মানুষজন, রাত দখল, সেই দিনও দুষ্কৃতীদের তাণ্ডব আরজি করে অত মানুষের মাঝে ভেঙে চুরমার করে দেওয়া হলো আরজি করের এমার্জেন্সি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা। অভিযোগ উঠল যে এই আরজি করে আসলে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের জন্যই ভাঙচুর করা হয়েছে, সেখানেও মার খেতে হয়েছে। অফিসারকে দেখুন রক্তাক্ত, দুষ্কৃতীদের ইটের ঘায়ে ভয়ঙ্করভাবে আক্রান্ত পুলিশ। 2024 27 আগস্ট নবান্ন অভিযান হয়েছিল, সেই নবান্ন অভিযানে ধুন্ধুমার হয়েছিল, সেখানেও পুলিশের সার্জেন্ট, কলকাতা পুলিশের সার্জেন্টকে দৃষ্টিশক্তি হারাতে হয়। ভাবা যায় এইভাবেই মার খেতে হয়েছে বারবার পুলিশকে। আর সেই পুলিশ আর একবার যদি গায়ে হাত দেওয়া হয় পুলিশের,
তাহলে যত দূর পর্যন্ত এই সরকার যাবে একেবারে চ্যালেঞ্জ করে দিয়েছেন পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তিনি বলেছেন এর থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর হবে না যদি একটা কোনো পুলিশ অফিসারের গায়ে, একজন কোনো পুলিশ কর্মীর গায়ে হাত পড়ে দুষ্কৃতীদের। পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবেন। অর্থাৎ আপনি বাইকে যাবেন হেলমেট ছাড়া, আপনাকে কিছু বলা যাবে না, ধরলে পরেই পুলিশকে আপনি উত্তম মধ্যম দেবেন। আপনি মদ খেয়ে 4 চাকা চালাবেন, আপনাকে ধরলে পরে তখন আপনার বিরাট মেজাজ, তখন আপনি পুলিশের সঙ্গে তর্ক করবেন, পুলিশকে চড় মারবেন, পুলিশের উপর হামলা করবেন। এসবটি আর চলবে না। ও চলে গেছে 15 বছর। পুলিশকে স্বাধীনভাবে ক্ষমতার প্রয়োগ করতে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। দুষ্কৃতী, তোলাবাজ, গুন্ডারা, কাটমানি নেওয়া নেতারা একেবারে সাবধান হয়ে যান। বিজেপি যা বলেছিল সরকারও তাই বলছে, ভয় আউট, ভরসা ইন।